পাম্পের কি অবস্থা দেখছেন? গ্রাহকরা চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন কিনা? মার্ফি আসলে গত কয়েকদিনের তুলনায় কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি যে তেলের জ্বালানি তেলের যে সংকট সেটা কিন্তু স্বাভাবিক হতে শুরু করেছে এবং যে দীর্ঘ যানবাহনের লাইন বা বাইকারদের যে লম্বা লাইন সেটিও কিন্তু আস্তে আস্তে কমে এসেছে। আমরা এই মুহূর্তে রয়েছে রাজবাড়ী পলাশ ফিলিং স্টেশনে। সকাল থেকে আমরা দেখেছি রাজবাড়ী জেলা শহরের যে 3টি ফিলিং স্টেশন রয়েছে প্রত্যেকটিতেই কিন্তু যানবাহনের যে লাইন সেটি কিন্তু তুলনামূলক অনেকাংশেই কম এবং যারা বাইকাররা রয়েছেন তারা বলছেন বিগত দিনে তাদেরকে কিন্তু ঘন্টার পর ঘন্টা লাইনে থাকলেও এখন কিন্তু তাদের 15 থেকে 20 মিনিটের মধ্যে তারা যে তেল সেটি পাচ্ছেন। তবে রেশনিং যে পদ্ধতি যাদের তারা কিন্তু যে চাহিদা অনুযায়ী যাদের যে তেলের সেটি কিন্তু তারা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। তারা বলছেন যে আসলে দীর্ঘ সময় লাইনে থেকে যে দৈনন্দিন কাজে যা তাদের যে প্রয়োজন জ্বালানি তেল প্রয়োজন হয় সেই তুলনায় কিন্তু তারা তেল পাচ্ছেন না। সর্বোচ্চ প্রতিটি পাম্পে কিন্তু সর্বোচ্চ 500 টাকা কিন্তু করে বাইকারদের তেল দেওয়া হচ্ছে। পাশাপাশি যে ডিজেলের বিষয়টি যানবাহনের যে ডিজেল যেটি সেটিও কিন্তু দেওয়া হচ্ছে এবং গত কয়েক মাসের তুলনায় কিন্তু এখন এই জ্বালানি তেলের যখন থেকে দাম বৃদ্ধি পেয়েছে তখন থেকে কিন্তু যে ডিপো থেকে সরবরাহ সেটিও বৃদ্ধি পেয়েছে। আজকে আমি রাজবাড়ির ফিলিং স্টেশনগুলোতে কথা বলে যেটি জেনেছি রাজবাড়ির কয়েকটি ফিলিং স্টেশনে 35,000-এর অধিক কিন্তু তারা ডিজেল পেট্রোল অকটেন সহ পেয়েছেন, যার কারণে কিন্তু বাইকারদের যে চাহিদা সেটি কিন্তু তারা মেটাতে পারছেন এবং তাদের যে ভোগান্তি সেটি কিন্তু কমে এসেছে এবং রেশনিং যে পদ্ধতি সেটি তারা তুলে দিতে বলছেন। তবে যারা যানবাহন চালক রয়েছেন তারা বলছেন যে আসলে তাদেরকে অনেক সময় দীর্ঘ সময় এই কারণে তাদেরকে নিয়মিত তেল সরবরাহ করার দাবি জানিয়েছে। রুবেলুর রহমান, ধন্যবাদ যুক্ত হবার জন্য।